এদিকে আজ বরিশাল বিভাগের 4 জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথম কর্মসূচিতে বরিশালের মেহেদীগঞ্জের জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। তার আগমন ঘিরে সকাল থেকেই সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিরাজ করছে একরকম উৎসবের আমেজ। বরিশালের জনসভা শেষে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় সমাবেশে বক্তব্য রাখবেন শফিকুর রহমান। সবশেষে জুমার নামাজের পর পিরোজপুরে তৃতীয় সমাবেশে যোগ দেবেন তিনি। এসব সমাবেশে বরিশাল বিভাগের জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। আমাদের সহকর্মী সেখানে অপেক্ষা করছেন, যেখানে জামাত আমির যাবেন সেখানে আমরা একটু দেখতে চাই কি অবস্থা সেই মাঠে। শফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শফিকুল, জামাত আমিরের সমাবেশ ঘিরে প্রস্তুতি আসলে কেমন দেখছেন? সমাবেশ স্থলে আসলে নেতাকর্মীরা এই সকালে আসলে জড়ো হতে শুরু করেছেন কিনা, প্রস্তুতি আসলে কতদূর এবং ঠিক কখন জামাত আমির বক্তব্য রাখবেন? প্রথমবারের মতো কোনো সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আসবেন। তার এই আগমনকে কেন্দ্র করে গত 7 দিন ধরে পিরোজপুরে যে জামায়াতের নেতাকর্মী রয়েছেন তাদের এক আনন্দ উচ্ছ্বাস বিরাজ করতেছে। বিশেষ করে গতকাল থেকেই কিন্তু এই যে মাঠটি দাঁড়িয়ে রয়েছে পিরোজপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠ, এই মাঠটিতে কিন্তু তিনি আসবেন। এই মাঠটিতে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু তাদের যে স্বেচ্ছাসেবক টিম রয়েছে সেই স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা রয়েছে। এর পাশাপাশি কিন্তু তারা যেই মঞ্চটি তৈরি করছে মঞ্চটি কিন্তু দাঁড়িপাল্লার আদলে তৈরি করছেন। এই মাঠটিতে কিন্তু পিরোজপুর জামাত ইসলামের পক্ষ থেকে প্রথমবারের মতন তারা একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন যে মহিলা যারা রয়েছেন, তাদের যে মহিলা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু আলাদাভাবে পর্দা সহকারে বসার ব্যবস্থা এবং সেখানে প্রজেক্টরের ব্যবস্থা করা রয়েছে। এই জামাত ইসলামের পাশাপাশি তাদের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে সেই 11 দলীয় জোটের যে সকল নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুর জেলা জামাতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এইখানে কিন্তু তাদের প্রথমবারের মতন পিরোজপুরের কোনো সমাবেশে 1 লক্ষাধিক লোক সমাগম হবে। তাদের যে 1 লক্ষাধিক নেতাকর্মী এখানে আসবেন, তাদের এই আশাকে কেন্দ্র করে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এজন্য কিন্তু গতকাল রাত্রে থেকে প্রায় 1000-এর মতন স্বেচ্ছাসেবক তাদের প্রস্তুত রাখা রয়েছে। এবং আমি দেখেছি সকাল থেকেই কিন্তু তাদের বিভিন্ন উপজেলা থেকে এই সমাবেশে তাদের নেতাকর্মী রয়েছেন তারা এই সমাবেশে আসছেন এবং এই যে পাশে মহিলা মানে প্যান্ডেলটি রয়েছে সেইখানে কিন্তু তারা আসলে অবস্থান করছেন এবং রাত্রেও কিন্তু প্রায় 2000-এর মতন এইখানে নেতাকর্মী অবস্থান করছেন যাতে কোনো ধরনের এই মাঠটি সুন্দর থাকে। এবং এর পাশাপাশি তাদের যে কর্মসূচি রয়েছে কর্মসূচির অন্যতম একটি অংশ হচ্ছে তাদের গতকাল বিকেল থেকে কিন্তু তারা ট্রাফিক পুলিশের সাথে এই শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিকেল 3টার সময় কিন্তু বাংলাদেশের জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এই মাঠে আসবেন এবং এখানে তিনি সমাবেশ করবেন। এ বিষয়ে তারা আশা করছেন যে তাদের এই পিরোজপুরে যে সকল সমাবেশ হয়েছে সবচেয়ে বেশি লোক সমাগম হতে পারে। এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমাবেশকে কেন্দ্র করে আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সকল নিরাপত্তা বাহিনী রয়েছেন 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বাহিনী এখানে রাখা হবেন এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না করে। এই ছিল পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। শফিকুল, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে সকালে প্রস্তুতি চলছে জনসভা স্থলে এবং পিরোজপুর থেকে কিন্তু পটুয়াখালীতে জনসভায় যোগ দেবেন। আমরা পটুয়াখালীর অবস্থা একটু দেখে আসতে চাই। আমরা পটুয়াখালীতে যাচ্ছি, পটুয়াখালীতে রয়েছেন আমাদের যে সহকর্মী, তার কাছে একটু জানতে চাই যে জামাতের আমিরের যে এই সফর, সেই সফর ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন এবং উৎসবের আমেজ নেতাকর্মীদের মধ্যে কেমন বিরাজ করছে। জি, শুভ সকাল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী শহরে। আজ পটুয়াখালীতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বিশেষ করে জামায়াত সহ 10 দলীয় যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ পটুয়াখালী জেলার 4টি সংসদীয় আসনের মধ্যে আজ তিনি যে জনসভাটি করেছেন সেটা হচ্ছে পটুয়াখালীর বাউফলে। এটি পটুয়াখালীর একটি উপজেলা, যেটি বিচ্ছিন্ন উপজেলা বলা যায়, যেখানে নদীপথে এখনো পার হয়ে চলাচল করতে হয়। সেই উপজেলাটি মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের কেন্দ্রীয় জামায়াতের যিনি খুবই আলোচিত ব্যক্তিত্ব, সেটা হচ্ছে ডক্টর
শফিকুর রহমান মাসুদ, ঢাকা দক্ষিণ জামায়াতের যিনি সাধারণ সম্পাদক, তিনি কিন্তু এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই কারণেই এই আসনে এই সমাবেশটির আয়োজন করা হচ্ছে। এবং সমাবেশে যাওয়ার জন্য কিন্তু পটুয়াখালীর অন্য যে তিনটি সংসদীয় আসন রয়েছে সেসব আসন থেকে কিন্তু নেতাকর্মীরা রওনা করেছেন। আমরা যদি দেখাই একটু যে পটুয়াখালী জেলা শহর থেকে এই মুহূর্তে যে বেশ কিছু বাস তারা ইতিমধ্যে নিয়ে এসেছেন এবং এই বাসগুলোতে করেই মূলত নেতাকর্মীরা বাউফলের উদ্দেশ্যে রওনা করবেন। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর 4টি সংসদীয় আসনের মধ্যে পটুয়াখালী 2 আসনটি হচ্ছে জামায়াতের জন্য তাদের একেবারেই, তাদের ভাষা যদি বলি যে এবার তারা এটিকে ট্রাম্প কার্ড হিসেবে নিচ্ছে এবং এখানে সবগুলো আসনের প্রতি তাদের নজর না থাকলেও পটুয়াখালী 2 আসনটি নিয়ে তারা বেশ আশাবাদী যে আসনটি এবার তারা তাদের ঘরে তুলতে যাচ্ছেন। এবং সে কারণেই কিন্তু কয়েকদিন আগেই কিন্তু এখানে এসেছিলেন এনসিপির যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এসেছিলেন মামুনুল হক সহ বিভিন্ন শ্রেণীর তাদের 10 দলীয় দলের নেতারা। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালীর যে 4টি সংসদীয় আসনের মধ্যে এই আসনগুলোতে যে নেতাকর্মীদের উপস্থিতির জন্য কিন্তু সড়ক পথে এবং নৌপথে দুভাবেই তারা যাচ্ছেন বাউফলে। এবং এই সফরটি যাতে নির্বিঘ্নে কোনো ধরনের সংকট ছাড়া শেষ হয় সে কারণেও কিন্তু যথেষ্ট প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আশা করা হচ্ছে যে 11টার আগেই হয়তো তিনি এই সমাবেশে এসে পৌঁছাবেন এবং এখানে নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধরনের যে আয়োজন রয়েছে শেষ করে আবার অন্য জেলায় চলে যাবেন। পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।